দেখেন এটা হচ্ছে যে ভারতের যে ঝর্ণাটা, হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা ঝর্ণা। আর দুর্ভাগ্যবশত ম্যাপ কেলেঙ্কারিতে পাহাড়গুলা পড়েছে ভারতে। আর যে আমি হাঁটতেছি এগুলো হচ্ছে চুনা পাথরের উপরে একটা ঝর্ণাও দেখতেছেন পাশে। ওরা হচ্ছে এখানকার কিংস পার্টি। তো আজকে এইখানকার কিংস পার্টির সাথে ব্যাপক একটা আলোচনা হবে, এইখানকার বিজনেস নিয়ে একটা ডিল হবে। যেমন ধরেন ওরা কিছুটা লজ্জা পাইতেছে, তো এখানকার যে একটা অবস্থা সেটাই দেখার জন্য আমি এখন যাইতেছি চিপা একটা জঙ্গলের রাস্তা দিয়ে। দেখেন সামনে পাহাড়গুলো আর আশেপাশে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে জঙ্গলের চিপা দিয়ে, আর কিছু উলুচন দেখা যাইতেছে। ওই দেখেন এটা হচ্ছে বাংলাদেশের সীমান্তের একদম শেষ বাড়িঘর এখানে। আর যে পাহাড়গুলো দেখেন দানব আকৃতির পাহাড়গুলো দাঁড়ায় রয়েছে, এই পাহাড়ের নিচে অনেক ঘরবাড়ি আছে। তো বাঁশঝাড়ের নিচে একটু দাঁড়াইলাম, এখানকার যে একটা অবস্থা এটা আমি দেখতেছি বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া, কারণ প্রচুর রোদ। আর সামনে যাইতে হলে অবশ্যই একটু শক্তিশালী হইতে হবে, যেমন ধরেন পানি তৃষ্ণা পাইবে প্রচুর এই রোদ্রের মাঝে, তাই একটু প্রিপারেশন নিতে হবে ওইখানকার যাওয়ার জন্য। দেখতেছেন সুন্দর একটা টিনের ঘর আর একজন মুরব্বী হাঁটতেছে। আর যে বালুর চর দেখতেছেন এটা হচ্ছে গিয়ে যে পাহাড় থেকে দৈসা পড়ে গেছে যে বালুগুলা, এগুলা একদম চর হইয়া পানির সাথে সাথে বাংলাদেশে ঢুকতেছে ভারত থেকে। তো সেগুলো আজকে আমরা এখানে দেখব। তো ধীরে ধীরে আমি এখন সামনের দিকে আগাইতেছি। তো দেখতেছেন মুরব্বী একজন সামনে যাইতেছে। ওনার বাড়িটা হচ্ছে ওইখানকায়, ওই যে ওই বাড়ি থেকে উনি বের হয়েছে। আর সামনে দেখেন একটা বিলবোর্ড লেখা আছে এখানে। এটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা যাবে না, তাই আমি একটু অ্যাঙ্গেল হয়ে চলে গেলাম, কারণ সোজা গেলে একদম অন্যদিকে চলে যাবো, যেটা হচ্ছে গিয়ে 0 পয়েন্টে 0 লাইনে নোম্যান্স ল্যান্ডে ঢুকে যাব। তাই আমি এই যে বাংলাদেশের বাড়িঘরগুলো যেদিকে রয়েছে সেদিক দিয়ে আমি যাইতেছি। দেখেন এইখানে শুধু পাথর আর পাথর, নিচে বালু আছে আর উপরে পাথর প্রচুর। তো এখানে গাড়ি চালাইতে গেলেও অনেকটা হিমশিম খাইতে হইতেছে। এগুলো হচ্ছে গিয়া চুনা পাথর যে বাড়ির চিপায় চিপায় এনে রাখছে, এগুলো হচ্ছে বাংলাদেশের বাড়ি। এই বাড়িটাই হচ্ছে এইখানকার যে বাংলাদেশের একদম শেষ সীমান্ত, সীমান্তের বাড়ি আর কি। তো এইটা থেকে দেখেন সীমান্তের বাড়িঘরগুলো খুবই নাজেহাল অবস্থায় আছে। তো অন্যান্য বাড়িঘরগুলো আরও অনেক ভালো দেখা যায়, তবে ওরা একটু খুব বিপদ সংকেতে আছে দেখা যাইতেছে। তো এখানে দাঁড়াইলাম, গাড়িটা একটু স্ট্যান্ড করলাম এখানে। এখানকার যে অবস্থাটা দেখেন প্রচুর বাঁশ আর হচ্ছে উলুচন। এখন আমি বাংলাদেশের যে ঘরগুলোর পাশে দাঁড়াইছিলাম, তো এখান থেকে এখন আমি একটু সামনে যাব। তো দেখতেছেন যে বাড়িঘরগুলো, এটা হচ্ছে বাংলাদেশের যে তাহিরপুরের যে চাঁদপুর, এই চাঁদপুরের বর্ডারটা এটা, এইখানটা হচ্ছে একদম শেষ সীমান্ত এলাকা। আমার পেছনে যে পাথরের স্টকগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চুনা পাথরের স্টক। এইগুলো হচ্ছে গিয়ে ওই যে পাহাড়টা দেখতেছেন আমার পেছনে, এই পাহাড়টা একসময় ঝর্ণাটা ছোটো ছিল, তো বেশি পানি আসার কারণে এটা হচ্ছে ভেঙে গেছে। ভেঙে গিয়ে প্রচুর পরিমাণে ভাঙছে, ভেঙে একদম বাংলাদেশে ঢুকছে। এগুলা দেখেন প্রচুর পরিমাণে পাথর আসছে, আরও অনেক পাথর ছিল, এগুলো এখান থেকে নিয়ে গেছে। এই যে দেখেন পাহাড়টা খুব সুন্দরভাবে সাজিয়ে আছে প্রকৃতিতে। আর যে পাথরগুলো দেখেন বিভিন্ন ধরনের পাথর আছে এখানে, চুনা পাথর আছে আর বিভিন্ন ধরনের ওয়ালের কাজ করার জন্য, ডালাইয়ের কাজ করার জন্য বালু পাথর সবগুলো এখানে আছে। এই যে পাহাড় সম্পূর্ণটা এগুলা দিয়েই পাহাড় সাজিয়ে আছে আর কি। তো পাহাড়ের ভেতরে কি আছে এগুলো আমরা দেখতেছি, যে পাহাড় ভেঙে আসার পরে এগুলো আমরা দেখতেছি। তো সামনে দেখেন যে ঝর্ণা থেকে পানি আসতেছে অল্প পরিমাণে, কারণ এবছর বৃষ্টি কম হওয়ার কারণে ঝর্ণা দিয়ে পানি খুব কম আসে, তাই এখানে পানি খুবই কম। আর প্রচুর রোদ থাকার কারণে পানি খুব অল্প সময়ের মধ্যেই একদম শুকিয়ে যায়। তারপর এটা হচ্ছে উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছে, আমি এখন আছি একদম উঁচু একটা সাইডে, আর পানি যাইতেছে একদম ঢালু সাইডে। এখানে দেখতেছি সামনে কয়েকজন ছোটো ছেলেরা আছে, ওরা এখানকার যে লোকাল, এখানে খেলাধুলা করতেছে। দেখেন ওদের জীবনটা খুবই সুন্দর, যে পাহাড়ের নিচে খুব সুন্দর একটা জীবন কাটায় তারা, তা অনেকটা রোমাঞ্চকর। এখানে ঝর্ণার পানিতে গোসল করে প্রকৃতির সাথে তারা মিলেমিশে একদম একাকার, যেটা হচ্ছে গিয়ে শহরের ভিতরে খুঁজে পাওয়া খুবই কঠিন একটা সময়। দেখেন তারা গোসল করে ওইখানে কাপড়গুলা রোদ্রে দিতেছে। আরও বেশ কয়েকজন ওই যে ভিতরে যে ঝর্ণা ছিল ওই ঝর্ণা থেকে আসতেছে, আর ওরা হচ্ছে কিছুটা লজ্জা পায় আর চেহারা ডাইকে ফেলাইতেছে।
তোমরা কি অনেক ভিতরে গেছিলা? আমার লয়ে যাইবা? আমি যাইতাম, আইছিলাম, দেখতাম। তোমরা যাও, তোমরা মারে না? আমার মালে তোমরা আঙ্গে আনতা না? রিক্স আছে, তোমরা রিক্স। হ্যাঁ, এখন এরা কোনো বিএসএফ কোনো আছে। সমস্যা নাই। হ্যাঁ, এইটা কোনো টেনশনই করো না। এটা আমি ঘরের কোনাত বইয়া বইয়া দেখবো। দেখেন এদিক দিয়ে আরো দর্শনার্থীরা আসতেছে এই জায়গাটা দেখার জন্য। দেখেন এদিক দিয়ে আরো অনেক লোকজন আসতেছে। তো এই দিক দিয়ে মোস্ট একটা সৌন্দর্য হচ্ছে এই যে চাঁদপুর ঝর্ণা, আর এখানকার যে লাইমস্টোন কনক্রিট গুলা, মানে চুনা পাথর গুলা, খুব সুন্দর একটা দৃশ্য। আর এই পাহাড়টা যে রোদের কারণে তেমন একটা বেশি বাসতেছে না। এদিক দিয়ে আরো পাহাড় আছে দেখেন। সব পাহাড় একই, সব পাহাড় একই। হ্যাঁ, অনেক সুন্দর। বলো বলো তোমাদের পাহাড় বলো, সমস্যা নেই বলো। হ্যাঁ, ও ভাই সুজন ভাই একটা গান বলো শুনি। আচ্ছা, এখানকার লোকাল ছেলেদের সাথে কথা বলে অনেকটা ভালো লেগেছে। তো দেখেন অনেক দূর থেকে ঝর্ণার যে পানি আসতেছে, আর পাথরের যে একটা লাইন, আর পানির যে একটা কলকলো ধ্বনি, তা খুবই সুন্দর লাগতেছে। পাথরগুলা খুবই দামি, এগুলা অনেক হাজার হাজার কোটি টাকার পাথর এখানে পড়ে রয়েছে, বালু পাথর। তো এই জায়গায় এসে আমার অনেক ভালো লেগেছে, যেটা বলে প্রকাশ করার মতো না। এখানে বিভিন্ন লোকজন আসে। পেছনের পাহাড়ের ভিউটা দেখেন। আবহাওয়া অনেকটা খারাপ থাকার কারণে তেমন বেশ দেখা যেতেছে না। অনেক লোকজন এখানে আসে, তবে একদম সরাসরি ভিতরে যাওয়া অবৈধ। এখানে ভিতরে যাওয়া যাবে না, দূর থেকে দেখতে হবে। শেষ পর্যন্ত আরেকবার দেখে নিচ্ছি আশেপাশের যে পাহাড়গুলা দেখেন, খুবই সুন্দর একটা দৃশ্য এখানে এই পাহাড়টার। এদিক দিয়ে দেখেন পাহাড়ের ভেতরে যে একটা অংশ খুবই সুন্দর। আর এখানে বিএসএফ একটা চেকপোস্ট দেখতেছেন ওই যে পাহাড়ের চিপায়। তো সব মিলিয়ে এই জঙ্গলের চিপা দিয়ে এই পাহাড় দেখতে এসে আমার খুবই তৃপ্তি মিটেছে এখানে। আর গরমে অনেকটা ঘেমে গেছি, আর পানির পিপাসা অনেক পেয়েছে, যেটা বলে প্রকাশ করার মতো না। তবে এখানকার যে ঝর্ণার পানিটা সেটা পান করার মতো ছিল না। তো সামনে আরো অনেক লোকজন আসতেছে এই জায়গাটা দেখার জন্য। দেখেন বেশ কয়েকজন লোক আসছে এখানে দেখার জন্য।